কোনো নারী যদি সে পর্দায় থাকে তারও সম্মান বাড়ে এই হরিণের মতো। যদি বেপর্দায় থাকেন তা কিন্তু খাসির মতো মানুষ কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামে পর্দাকে কেন ফরজ করা হয়েছে, পর্দা করা কেন ফরজ, এবং পর্দার উপকারিতা কী, এবং পর্দা করলে কেন সম্মান বাড়ে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে বোঝাবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা হচ্ছে, মনে করেন একটা সার্কুলার দেওয়া হলো যে আগামী এক সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটা খাসি ছাগলের প্রদর্শন হবে। যদি মাইকিং করা হয়, মানুষ আসা তো দূরের কথা, যখন মাইকিং করা হবে তখন কিন্তু ওই মাইক মানুষ কিন্তু ভেঙে ফেলবে। মানুষ ভাববে যে খাসি ছাগল দেখতে ওখানে যাওয়া লাগবে কেন, খাসি তো রাস্তাঘাটে পাওয়া যায়। আর যদি বলা হয় যে সুন্দরবন থেকে একটা সুন্দর, খুব সুন্দর টানা টানা চোখ, সুন্দর ভুরু একটা হরিণ আনা হয়েছে, ওটা আগামীকালকে দেখানো হবে, তাহলে কিন্তু বহুত মানুষ আসবে, অনেক মানুষ আসবে। কারণ খাসির প্রতি আকর্ষণ না এই জন্য, যেহেতু পর্দায় থাকে না, ওরে সবসময় পাওয়া যায়, যেখানে যাবেন সেখানে ওরে পাবেন, এই জন্য ওর প্রতি সে আগ্রহ নেই। কিন্তু হরিণ জঙ্গলে থাকে, তার পেটের মধ্যে কি হয়, কস্তুরী। কস্তুরীর এত ঘ্রাণ, একটুখানি কস্তুরী যদি নাড়াচাড়া করা হয় তা কয়েক কিলোমিটার জায়গা পর্যন্ত সুগন্ধে ছড়ায় যায়। এই জন্যই কিন্তু হরিণের প্রতি এত আকর্ষণ। সিমিলারলি কোনো নারী যদি সে পর্দায় থাকে তারও সম্মান বাড়ে এই হরিণের মতো। যদি বেপর্দায় থাকেন তা কিন্তু খাসির মতো মানুষ কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। আর আপনি যদি পর্দায় থাকেন তাহলে মানুষ কিন্তু আপনাকে মূল্যায়ন করবে এবং আপনার সম্মান বাড়বে, কমবে না। এইটা তো কিছু মানুষ বুঝতে চায় না। এজন্য তারা ভাবে যে ইসলাম তাদেরকে আটকে রাখছে না, ইসলাম আপনাদেরকে আটকে রাখে নাই। ইসলাম আপনার সব স্বাধীনতা দিয়েছে, কিন্তু আপনারা যা করবেন পর্দার সাথে আপনি যদি কাজ করেন আপনার সম্মান বাড়বে, কমবে না কখনোই।